ক্লাস 7 এর ইংলিশ ফর টুডে ইউনিট 3 তে আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুবান্ধব কিসের জন্য। লার্নিং আউটকামস, শিখন ফল হচ্ছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে, টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, পরিচিত বিষয় সম্পর্কে বলতে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্যাংশ পড়তে এবং বুঝতে, রাইট আনসার্স টু কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর লিখতে, রাইট শর্ট কম্পোজিশনস, সংক্ষিপ্ত রচনা লিখতে। লেসন 1 এ প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, কিওয়ার্ডস এমিনেন্ট, আউটস্ট্যান্ডিং, পারফরমেন্স। এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে নাম করা, আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বা বিশেষ, পারফরমেন্স শব্দের অর্থ হচ্ছে কৃতিত্ব। তোমরা বানানগুলি ভালোভাবে দেখবে। লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট আর দে ডুইং। তোমরা কাদেরকে দেখতে পাচ্ছ ছবিতে এবং তারা কি করছে। ছবি দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে পাশাপাশি সোফাতে বসে কথা বলছে। রিড দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরেমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে পাঠ্যাংশটি পড়ো। ফারাবি is Flora's best friend. They live in the same area. Also, they are both in class 7, but they go to different schools. ফারাবি হলো ফ্লোরার শ্রেষ্ঠ বন্ধু বা ভালো বন্ধু। তারা একই অঞ্চলে থাকে। তারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে, উভয়ই সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে যায়। ইট ইজ এ স্কুল হলিডে। আজ তাদের স্কুলের বন্ধের দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে এসছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেইস। ফারাবি বলল গতকাল ছিল আমাদের বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডাইস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের মিলনায়তন এবং এর মঞ্চ জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত করা হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবিল অন দ্য ডাইস। মঞ্চের উপর একটি আলাদা টেবিলে পুরস্কারগুলো সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছিল। All the students were present at the function. অনুষ্ঠানের সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিল। Among others, the guardians and some eminent persons of the locality attended the function. Farabi continues. অন্যদের মধ্যে অভিভাবকবৃন্দ এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফারাবি বলে যেতে থাকলো। The principal of PN College was the chief guest. PN কলেজের প্রধান অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি। When did the function start? Flora asked. ফ্লোরা জিজ্ঞেস করলো কখন অনুষ্ঠান শুরু হয়েছিল। Oh, it started on time, just at 4 p.m. Farabi says. এটা শুরু হয়েছিল একদম সঠিক সময়ে 4টা বাজে। Our head teacher first read out the annual report. আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান। Then the chief guest have a short speech. তারপর প্রধান অতিথি সংক্ষিপ্ত ভাষণ দেন। He highly praised the overall performances of the school and its excellent JSC and SSC exam results. তিনি বিদ্যালয়ের সার্বিক কৃতিত্ব এবং এর JSC এবং SSC পরীক্ষার চমৎকার ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। Then he gave away the prizes among the students for their outstanding activities. তারপর তিনি ছাত্রছাত্রীদের মাঝে তাদের বিশেষ বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করেন। Did you get any prize, Farabi? Flora inquires. তুমি কি কোনো পুরস্কার পেয়েছো, ফারাবি? ফ্লোরা জিজ্ঞেস করলো। Yes, I did, Farabi replies. হ্যাঁ, আমি পেয়েছি, ফারাবি উত্তর দিল। I have got 2 prizes, one for regular attendance and the other for good results in the first year ending exams. একটা আমি নিয়মিত উপস্থিতির জন্য এবং অন্যটা গত বছর সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। Match words with their meanings. শব্দের সাথে এদের অর্থ মিল করো। Visit শব্দের অর্থ হচ্ছে go to see a person or place.
পরিদর্শন করা, সেরিমনি অনুষ্ঠান, তাহলে আমরা লিখতে পারি ফাংশন। এমিনেন্ট গণ্যমান্য বা নামকরা, বিশিষ্ট। পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। প্রেইজ প্রশংসা করা, স্পিক হাইলি অফ সামথিং অর সামবাডি। আউটস্ট্যান্ডিং অর্থাৎ বিশিষ্ট বা বিশেষ উল্লেখযোগ্য, এক্সট্রিমলি গুড। ডিসপ্লে, ডিসপ্লে শব্দের অর্থ হচ্ছে প্রদর্শনী। পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি। আমরা শব্দগুলো ম্যাচ করলাম। চলে যাচ্ছে ডিতে। আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দেন চুজ আনসার্স ফ্রম দিস টেবল। কোয়েশ্চেন্স: হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড? মিলনায়তন কিভাবে সাজানো হয়েছিল? আবার লিখতে পারি হোয়াট ডিড দ্য হেডমাস্টার, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন? এটা উত্তর হবে রিড আউট অ্যানুয়াল রিপোর্ট। প্রথমটির জন্য হবে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, কিভাবে অডিটোরিয়ামটি ডেকোরেট করা হয়েছিল? ব্রাইটলি, আনসার ব্রাইটলি। হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন? দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, উত্তর দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। নাম্বার 4-এ ওয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড? আনসার কোথায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল? আনসার ইন দ্য স্কুল অডিটোরিয়াম, বিদ্যালয় মিলনায়তনে। নাম্বার ই কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্ম। আমরা কিছু ভার্ব বা ক্রিয়া দেখতে পাচ্ছি, তাদের কারেক্ট ফর্মে আমরা নিচের খালিঘরগুলো পূরণ করব। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ এ কালচারাল শো। The students sang songs, danced and staged a one-act play. It was so good that everyone spoke highly of it. পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। ছাত্রছাত্রীরা গান গেয়েছিল, নেচেছিল এবং এক অঙ্ক বিশিষ্ট একটি নাটক উপস্থাপন বা মঞ্চস্থ করেছিল। এটা এতই ভালো হয়েছিল যে সবাই এটার প্রশংসা করছিল। নাম্বার এফ-এ ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল? ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক। তোমার বিদ্যালয়ে ক্রীড়া দিবস হয় কি? প্রথমে শ্রেণীতে এটা সম্পর্কে বলো এবং তারপর তোমার নোট বইয়ে তা উল্লেখ করো বা লেখো।